আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনি কি জানেন জান্নাতের বাজার কেমন হবে? কিভাবে সেখানে প্রবেশ করবেন? কিভাবে প্রথমবার আপনি জান্নাতে প্রবেশ করার মুহূর্তে প্রথম জিনিসটি পাবেন? এবং সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই বাজারে কোনো মূল্যের প্রয়োজন হবে না। আর সবচেয়ে বড় বিষয়, এখানে এমন কিছু রয়েছে যা আপনি কখনো কল্পনা করতে পারেন। আপনি কখনো ভেবেছেন জান্নাতে প্রথমবার প্রবেশ করার পর আপনার চোখে কী দৃশ্য আসবে, কি এমন রহস্যময় উপহার থাকবে যা আপনি পৃথিবীতে কখনো দেখেননি? এমন একটি বাজার যা শুধু আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু জান্নাতের বাজারে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনি কি ভাববেন? এটি কি সত্যি আমার জন্য? জানেন কি, জান্নাতের বাজারে প্রবেশ করার পর একটি জিনিসের নিশ্চয়তা রয়েছে, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হতে চলেছে। এখন আপনি কি জানেন জানাতে গিয়ে আপনার প্রথম যেটি পাবেন সেটি কেমন হবে? এটি কি আপনার অজানা আকাঙ্ক্ষার চেয়ে বেশি কিছু হবে? তাহলে কি জান্নাতের বাজারে সেই রহস্যময় রত্নগুলো শুধু এটি স্বপ্ন নাকি সত্যি? এবার পুরো ভিডিওটি দেখে জানুন কীভাবে জান্নাতের বাজারে প্রবেশ করার পর এক অদ্ভুত উপহার আপনার প্রাপ্ত হবে। সেই উপহার যা একমাত্র সৎকর্মীশীলদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের জান্নাতের মহান পুরস্কারের কথা বহুবার উল্লেখ করেছেন। সূরা আল ইমরানে বলা হয়েছে, আর তাদের জন্য রয়েছে চিরকালীন জান্নাত, যেখানে তাদের নদীসমূহ প্রবাহিত হবে। এই আয়াতে জান্নাতের সৌন্দর্য, শান্তি এবং অনন্ত সুখের কথা বলা হয়েছে। এবং আমাদের প্রশ্ন হলো, প্রথমবার জান্নাতে প্রবেশ করার পর আমরা কি পেতে? প্রথমেই জান্নাতে প্রবেশ করার মুহূর্তে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি এবং তার অনুগ্রহ পরিপূর্ণ এক নতুন জীবনের স্বাদ পাবেন। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা তাদেরকে এমন সব অনুগ্রহ দিবেন যা কখনো তারা কল্পনাও করেনি। তারা সেখানে একেবারে নিরাপদ ও শান্তিতে থাকবে। সেখানকার সব কিছুই অবিশ্বাস্য সুন্দর। সবুজ প্রান্ত, সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, ঝর্ণা, সাদা সুক্তা ও সোনালী ভবন, এবং সেখানে থাকবে অশেষ আনন্দের পরিবেশ। প্রথমে জান্নাতে প্রবেশ করার পর তারা শাশ্বত শান্তি, আনন্দ লাভ করবেন। সেখানে কোনো ধরনের কষ্ট, দুঃখ বা ক্লান্তি থাকবে না। মানুষের চোখের জল ও চিন্তা ভাবনার কোনো স্থান থাকবে না। পৃথিবীর সমস্ত বিপদ, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে এবং সেখানে কেবল সুখ, আনন্দ এবং বিশান্ত শান্তির অভিজ্ঞতা পাওয়া যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এমন এক সুন্দর স্থান দেবেন যেখানে মৃত্যুর কোনো চিন্তা থাকবে না, বরং তারা চিরকাল বেঁচে থাকবে। আরেকটি বড় উপহার হবে, জান্নাতে প্রবেশের পর সবাই আল্লাহর মহিমা দেখে অবাক হয়ে যাবে। তারা তার অশেষ দয়া ও ক্ষমার জন্য আল্লাহর প্রশংসা করবে। এই জগতের সকল ভালোবাসা ও শান্তির মাত্রা এখানে পূর্ণতা পাবে। জান্নাতে প্রবেশের পর তারা মুক্ত, সুখী এবং পৃথিবীর যে কোনো কষ্ট থেকে মুক্ত হয়ে আল্লাহর অসীম দানে জীবন কাটাবে। এভাবে জান্নাতে প্রবেশের পর একজন মুমিন আল্লাহর অসীম নিয়ামতের মধ্যে বসবাস করবে। এটি হবে শাশ্বত শান্তি ও অনন্ত সুখের একটি যুগ যা তারা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। জান্নাতের বাজার এটি এমন একটি বিশেষ স্থান যা আল্লাহর অশেষ দয়া ও অনুগ্রহের সাক্ষী। কারণে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বসবাস। সূরা আল ইমরান। এই আয়াতটি আমাদের জানিয়ে দেয়, জান্নাতের সুখী জীবনের অংশ হিসেবে সৎকর্মশীল মুসলিমরা জান্নাতের বাজারে প্রবেশ করবে। জান্নাতের বাজার একটি অসাধারণ স্থান হবে যেখানে শুধুমাত্র সৎকর্মশীলদেরই প্রবেশাধিকার থাকবে। এখানে তারা এমন উপহার এবং দান পাবে যা পৃথিবীতে কল্পনা করা সম্ভব নয়। এখানে আল্লাহ তাআলা তাদেরকে মূল্যবান রত্ন, সুগন্ধি, মিষ্টি ফল এবং রেশমি পোশাক প্রদান করবেন। জান্নাতের বাজারের প্রতিটি কোণায় কোণায় সুখ, শান্তি ও সৌন্দর্য পূর্ণ থাকবে। তারা এখানে এসে একে অপরকে খুশি দেখবে, সুস্বাদু খাবার গ্রহণ করবে এবং একে অপরের সঙ্গে আনন্দ উপভোগ করবে। তবে কিছু ভয়ানক বিষয় রয়েছে যা এই বাজারে অপেক্ষা করছে। জান্নাতের বাজারের মধ্যে কিছু বিষয় এমন হবে যা মুসলিমদের পরীক্ষার জন্য থাকবে। এখানে কেউ ভুল করবে না, কারণ সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। তবে এটি সব সৎকর্মশীলদের জন্য একটি প্রশিক্ষণও হবে, যেন তারা আরও ন্যায় এবং সৎ পথে চলতে পারে। জান্নাতে প্রবেশের পর তারা সেখানে আল্লাহর মহান দান ও উপহার গ্রহণ করবে, কিন্তু তাদের পরীক্ষার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। এছাড়া যারা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবেন তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে, এবং এটি তাদের জন্য সবচেয়ে ভয়ানক বিষয় হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর ওপর ঈমান আনে না তারা জান্নাতের সুরক্ষা পাবে না। তাদের জন্য রয়েছে চিরকালীন দুঃখ এবং গরম অগ্নি। সূরা আল ইমরান। তবে জান্নাতের বাজারে সৎকর্মীশীলদের জন্য কোনো ধরনের কষ্ট, দুঃখ বা পীড়া থাকবে না।
এটি তাদের জন্য এমন একটি আনন্দদায়ক স্থান হবে যেখানে তারা আল্লাহর অনুগ্রহ, সুখী এবং পরিপূর্ণ জীবন কাটাতে পারবে। সেখানে আল্লাহ তাদেরকে এমন সব উপহার দেবেন যার মধ্যে রয়েছে সোনালী ও মুক্তোর গহনা, রেশমি পোশাক, সুগন্ধি, মিষ্টি ফল এবং শীতল পানির নদী, যা অবর্ণনীয় শান্তি ও সুখ এনে দেবে। বেহেশতের বাজারে প্রবেশের পর তারা আল্লাহর দয়ার মধ্যে চিরকালীন সুখ এবং শান্তি উপভোগ করবে। এছাড়াও বেহেশতের বাজারের খাবারের রসের ভাণ্ডার থাকবে। হাদিসে বর্ণিত রয়েছে যে খাবার ও পানীয় সেখানে থাকবে তা অত্যন্ত সুস্বাদু এবং কখনো সঙ্গতি হবে না। এক একটি খাবার স্বাদে অন্যটির চেয়ে অনেক বেশি মিষ্টি ও সুস্বাদু হবে। সেখানে একে অপরকে সুস্বাদু মিষ্টি ফল এবং শীতল পানির উপহার হিসেবে প্রদান করবে, যা তাদের মনোযোগকে চিরকাল ধরে রাখবে। কোরআনে আরও বলা হয়েছে তারা সেখানে বসে খাবে এবং পান করবে। সেখানে কোনো ধরনের ক্লান্তি বা অবসাদ অনুভব করবে না। সূরা আল ইমরান। বেহেশতের বাজারের সমস্ত কষ্ট, দুঃখ ও যন্ত্রণা দূর হয়ে যাবে এবং সেখানে তারা একেবারে শান্তি, প্রশান্তি ও সুখের মধ্যে থাকবে। এই বাজারে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য রত্ন, মুক্তা এবং গহনা প্রদান করবেন, যা তাদেরকে পৃথিবীর কোনো ধন দৌলত কিংবা সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান হবে। সেখানকার সৌন্দর্য ও শান্তি পৃথিবীর যে কোনো সুখের উপাদান থেকে বহুগুণ পরিপূর্ণ হবে। সব মিলিয়ে বেহেশতের বাজার আল্লাহর অশেষ রহমত ও মুসলিমদের জন্য এক অনন্য সম্মানের স্থান হবে। জান্নাতের বাজারে কেনাকাটা একেবারে ভিন্ন এবং অনন্য প্রক্রিয়ায় হবে, যা পৃথিবীর কোনো বাজারের সঙ্গে তুলনা করা যাবে না। কুরআন ও হাদিসের আলোকে জানা যায় জান্নাতের বাজারে কোনো অর্থ, টাকা বা মুদ্রা ব্যবহৃত হবে না। সেখানে কেনাকাটার সম্পূর্ণ প্রক্রিয়া আল্লাহর অশেষ দয়া ও রহমতের মাধ্যমে পরিচালিত হবে। জান্নাতের বাজারে কোনো ধরনের টাকা বা মূল্য দিয়ে কিছু কিনতে হবে না। এখানে সব কিছু বিনামূল্যে এবং আল্লাহর অনুগ্রহ দেওয়া হবে। পৃথিবীতে যেমন মানুষ পণ্য কিনতে টাকা ব্যবহার করে, জান্নাতের বাজারে সে সকল কোনো বিষয় নেই। সেখানে প্রাপ্য সব কিছুই হবে শুধু আল্লাহর রহমতের কারণে। মুসলিমরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাদেরকে এমন সব দান ও উপহার দেবেন যা তাদের কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। এখানে যা পাওয়া যাবে তা হবে আল্লাহর বিশাল দানের অংশ। বেহেশত বা জান্নাতে মুসলিমরা নিজেদের কোনো কাজ বা অর্জনের মাধ্যমে পুরস্কৃত হবে না, বরং এটা একমাত্র আল্লাহর দয়া ও অনুগ্রহের মাধ্যমে সম্ভব হবে। তারা সেখানে শুধু তার কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করবে। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, তারা বলবে, হে আল্লাহ, তুমি যা কিছু আমাদের দিয়েছ তা আমাদের জন্য যথেষ্ট। সহিহ মুসলিম। অর্থাৎ তারা জান্নাতে কোনো কিছু চাওয়ার আগে যা কিছু পাবে তা একেবারে যথেষ্ট হবে। জান্নাতের বাজারে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মূল্যবান উপহার যেমন সোনালী গহনা, মুক্তা, সুগন্ধি, রেশমি পোশাক, সুস্বাদু ফল এবং শীতল পানীয় পাওয়া যাবে। এসব উপহার আল্লাহ তাদের মেহমানদের জন্য প্রস্তুত করেছেন, যাতে তারা চিরকাল শান্তি, আনন্দ এবং তৃপ্তিতে থাকতে পারে। এখানে কোনো ক্রয় বিক্রয়ের প্রয়োজন নেই, কারণ সবকিছু আল্লাহর বিশাল দানের ফলস্বরূপ। সুতরাং জান্নাতের বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে কোনো অর্থের দরকার নেই। সবকিছু হবে একেবারে আল্লাহর অশেষ দয়া ও রহমতের দান এবং সৎকর্মশীলরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সেসব উপহার গ্রহণ করবে। জান্নাতের বাজারের সবচেয়ে মূল্যবান জিনিস হল আল্লাহর সন্তুষ্টি এবং তার কাছ থেকে প্রাপ্ত নৈকট্য। কোরআন ও হাদিসে বারবার উল্লেখ রয়েছে যে জান্নাতে প্রবেশের পর সবচেয়ে বড় উপহার এবং আনন্দ হল আল্লাহর দেখা এবং তার সান্নিধ্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতের সুখময় বসবাস থাকবে। সেখানে তারা চিরকাল থাকবে, যেখানে তাদের কোনো ক্লান্তি বা দুঃখ থাকবে না। সূরা আল ইমরান। এখানেই মূল কথা, ঈমান এবং আমল, বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় কারণ এবং আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের মূল চাবিকাঠি। ঈমান ও আমল জান্নাতে আপনার অবস্থান এবং উপহার লাভে সবচেয়ে বড় প্রভাব ফেলবে। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং সৎকর্মে রত থাকে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ সুখ এবং দান অপেক্ষা করবে। যেমন কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বসবাস, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল ইমরান। জান্নাতে প্রবেশের পর আল্লাহ মুমিনদেরকে এমন উপহার দেবেন যা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। তবে এই উপহার ও স্বাচ্ছন্দ্যতা একেবারে আল্লাহর সন্তুষ্টি ও দয়ার ফলস্বরূপ হবে। সৎকর্মের মাধ্যমে তাদের ঈমান আরও দৃঢ় হবে এবং তারা আল্লাহর দয়া ও রহমত লাভ করবে। হাদিসে বর্ণিত হয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার কাছে তার পুরস্কার দেবেন তখন তিনি বলবেন, তুমি কি চাও? বান্দা বলবে, হে আল্লাহ, তুমি যা কিছু দিয়েছ তা যথেষ্ট। অতএব জান্নাতের বাজারে সবচেয়ে মূল্যবান জিনিস হল আল্লাহর সান্নিধ্য এবং তার অসীম দয়া। ঈমান এবং আমল মুসলিমদের জন্য জান্নাতের প্রতিটি উপহার এবং শান্তির দ্বার উন্মুক্ত করবে।
জান্নাতের বাজার সম্পর্কে ইসলামের বিভিন্ন গ্রন্থে বেশ কিছু হাদিসে বর্ণিত রয়েছে, যা জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য এবং সেখানে মুসলিমদের জন্য আল্লাহর অশেষ দয়ার উপহার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়। হাদিসগুলোর মাধ্যমে জান্নাতের বাজারের সৌন্দর্য, সেখানে পাওয়া উপহার এবং মুসলিমদের জন্য তা কীভাবে একটি আনন্দদায়ক স্থান হবে তা বোঝানো হয়েছে। একটি হাদিসে এসেছে, জান্নাতের বাজারে যখন সৎকর্মীশীলদের প্রবেশ করবে তখন তারা এমন এক বিশাল সুন্দর স্থান দেখতে পাবে যেখানে সব ধরনের রত্ন এবং উপহার থাকবে। সেখানে তারা খাবার, পানীয় এবং সোনালী গহনা পাবে। সেই মুসলিম। এখানে বর্ণনা করা হয়েছে যে জান্নাতের বাজার এমন এক স্থান হবে যেখানে সৎকর্মীশীলরা প্রবেশ করবে এবং আল্লাহ তাদেরকে এমন সব উপহার দান করবেন যা পৃথিবীতে কোনো মানুষ কখনো কল্পনাও করেনি। জান্নাতের বাজারে তাদের জন্য শাশ্বত সুখ এবং প্রশান্তি অপেক্ষা করবে। একটি হাদিসে বলা হয়েছে, জান্নাতের বাজারে আল্লাহ তাআলা সৎকর্মীশীলদের এমন বিশেষ কিছু উপহার দেবেন যা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের থেকেও অনেক বেশি সুন্দর এবং মিষ্টি। জান্নাতের বাজারের সৌন্দর্য এবং উপহার পৃথিবীর যে কোনো ধন দৌলতের চেয়ে অনেক বেশি মূল্যবান হবে। এখানে সৎকর্মীশীলরা তাদের কঠিন পরিশ্রমের ফল হিসেবে চিরকালীন সুখ এবং শান্তি লাভ করবে। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের বাজারে যখন মুসলিমরা প্রবেশ করবে তখন তাদের কাছে আল্লাহ তাদের জন্য বিশেষ এক উপহার পাঠাবেন যা তাদের সকল চাহিদা পূর্ণ করবে এবং তাদের মুখে সন্তুষ্টি হাসি ফুটে উঠবে। এটি আমাদের জানায় যে জান্নাতে প্রবেশের পর মুসলিমরা এমন বিশেষ উপহার পাবেন যা তাদের সর্বোচ্চ চাহিদা পূর্ণ করবে এবং তারা আল্লাহর দয়া ও রহমতের জন্য চিরকাল শুকরিয়া জানাবে। জান্নাতের বাজারে প্রবেশ করার পর মুসলিমরা এমন এক সুস্বাদু পানীয় পাবে যা তারা পৃথিবীতে কখনোই পান করেনি। সেখানে এমন সুস্বাদু ফল এবং খাবার থাকবে যা তাদের তৃপ্তি দেবে। যারা আল্লাহর পথে আমল করবে তাদের জন্য জান্নাতের বিশেষ পুরস্কার থাকবে যা তাদের জীবনের সমস্ত কষ্ট পরিশ্রম দূর করবে। এখানে জানানো হয়েছে, যারা সৎকর্মে অবলম্বন করবে তাদের জন্য জান্নাতের বিশেষ পুরস্কার অপেক্ষা করছে। এই পুরস্কার তাদের সমস্ত পরিশ্রমের ফলস্বরূপ হবে এবং তারা চিরকাল শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তারা সেখানে যা কিছু খাবে তার সব হবে সুস্বাদু ফল এবং পানীয় যা তাদেরকে আনন্দিত করবে। এখানে আল্লাহ জানাচ্ছেন যে জান্নাতে প্রবেশকারী ব্যক্তিরা যে খাবার গ্রহণ করবে তা হবে অত্যন্ত সুস্বাদু এবং তৃপ্তিদায়ক। সেখানে কোনো ধরনের খারাপ স্বাদ, তিক্ততা বা কষ্টদায়ক খাবার হবে না, বরং প্রতিটি খাবার হবে তার অতি সৌন্দর্য, সুস্বাদু, আকর্ষণীয় এবং সুস্বাদু। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, এখানে তাদের জন্য রয়েছে এমন ফল যা তারা চাইলেই পাবেন। জান্নাতে প্রবেশের পর মুসলিমরা বিভিন্ন ধরনের ফলমূল পাবেন যা পৃথিবীতে কোনো মানুষ কখনো দেখেনি বা চিনতে পারে না। এসব ফলমূল থাকবে তাদের সহজবোধ্যতায় এবং যে কোনো সময় তারা যে কোনো ফল খেতে পারবেন। এখানে ফলমূলের বৈচিত্র্য ও স্বাদ অতুলনীয় হবে। সেগুলি হবে নতুন ধরনের এবং সব ধরনের স্বাদের মিলিত, যা তাদের মনের পূর্ণ তৃপ্তি লাভ করবে। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ সৎকর্মীশীলদের সুস্বাদু ফল, মিষ্টি পানীয় এবং সুগন্ধি মাংস উপহার দেবেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জান্নাতে প্রবেশকারী মুসলিমদের জন্য এমন সুস্বাদু ফল ও মিষ্টি পানীয় থাকবে যা তারা কখনোই পৃথিবীতে পান করেনি। এছাড়া মাংসেরও কোনো অভাব হবে না। এখানে খাবার ও পানীয় সবই তাজা ও তৃপ্তিদায়ক হবে। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, অতীতে তারা যে পানীয় পান করত তা ছিল তিক্ত, কিন্তু জান্নাতে তাদের জন্য থাকবে মিষ্টি পানীয় যা তাদের হৃদয় শান্ত করবে। জান্নাতে পানীয় প্রতিটি ধরনের বৈশিষ্ট্য অত্যন্ত সুস্বাদু এবং চমৎকার হবে। সেখানে তারা মিষ্টি পানীয় পাবেন যা তাদের সমস্ত ক্লান্তি এবং যন্ত্রণা দূর করবে এবং তাদের হৃদয়ে প্রশান্তি এনে দিবে। তারা সেখানে সুগন্ধি খাবার ও পানীয় খাবে যা পৃথিবীতে কোনো খাবারের সঙ্গে তুলনা করা যায় না। জান্নাতে খাবারের স্বাদ যেমন অতুলনীয়, তেমনি তার গন্ধও হবে অত্যন্ত সুগন্ধি। যে কোনো খাবার খাওয়ার সময় তার গন্ধে এক ধরনের আধ্যাত্মিক তৃপ্তি অনুভব হবে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি বিশেষ উপহার। হাদিসে বলা হয়েছে, জান্নাতে যে খাবার ও পানীয় থাকবে তা হবে শান্তিপূর্ণ ও তৃপ্তিদায়ক এবং শারীরিক, আত্মিক সুস্থতার জন্য উপকারী। জান্নাতের রাস্তা, প্রাসাদ, অলঙ্কার এবং সজ্জার সৌন্দর্য কোরআনে হাদিস এমনভাবে বর্ণিত হয়েছে যা বিশ্বাসীদের জন্য অশেষ শান্তি এবং সৌন্দর্য প্রতিফলিত করে। জান্নাতের রাস্তা হবে সোনালী, যেখানে চলাফেরার সময় এক অদ্ভুত আনন্দ এবং শান্তি অনুভব হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য রয়েছে জান্নাতের সোনালী রাস্তা যেখানে তারা চলাফেরা করবে। এই সোনালী রাস্তা হবে এত সুন্দর ও ঐশ্বর্যপূর্ণ যে তা পৃথিবীর সব রাস্তা থেকে অনেক বেশি উজ্জ্বল ও শান্তিপূর্ণ। জান্নাতে প্রবেশ করার পর প্রত্যেকটি পদক্ষেপ
একজন মুসলিম আল্লাহর অপার রহমত অনুভব করবে। জান্নাতের প্রাসাদগুলো চিরকাল থাকবে এবং সেগুলো হবে সবচেয়ে বিলাসবহুল এবং অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতের সৎকর্মীশীলদের জন্য রয়েছে প্রাসাদ যা পৃথিবীতে কোনো কিছুরই মিলবে না। এই প্রাসাদগুলো হবে সোনালি, রূপময়, রত্নখচিত এবং তাদের নকশা হবে এত সুন্দর যেন তা দেখতে অসাধারণ। এখানে গাছপালা এবং ফুলের বাগান থাকবে যা প্রকৃতির সৌন্দর্যকে নতুন মাত্রায় উপস্থাপন করবে। অলংকার এবং সজ্জার জান্নাতের এক বিশেষ বৈশিষ্ট্য। কোরআনে বলা হয়েছে, তারা সেখানে সোনালী অলংকার পরিধান করবে এবং তাদের মুখে থাকবে চিরকালীন হাসি। জান্নাতে যারা প্রবেশ করবে তারা সোনালী এবং রূপময় অলংকার পরিধান করবে যা তাদের সৌন্দর্য এবং সম্মান আরও বাড়িয়ে তুলবে। এসব অলংকার শুধু বাহ্যিক সৌন্দর্যের সীমাবদ্ধতা থাকবে না, বরং এগুলো হবে আধ্যাত্মিক শান্তির প্রতীক। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা সেখানে একে অপরকে দেখে মিষ্টি হাসিতে পরিচিত হবে। এখানে জান্নাতের বাসিন্দারা একে অপরকে এমনভাবে দেখবে যেন তারা চিরকাল একে অপরের বন্ধু এবং সহযাত্রী। তাদের মধ্যে কোনো বিরোধ বা হিংসা থাকবে না, বরং শুধুই ভালোবাসা এবং পরস্পরের সুখে অংশগ্রহণের অনুভূতি থাকবে। জান্নাতে প্রতিটি বাসিন্দা একে অপরের সাথে সদাচরণ করবে এবং একে অপরকে সম্মান জানাবে। হাদিসে বর্ণিত আছে, জান্নাতে তারা একে অপরের সাথে দেখা করবে এবং একে অপরকে মিষ্টি হাসিতে শুভেচ্ছা জানাবে। তাদের মধ্যে কোনো ক্লান্তি, দুঃখ বা কষ্ট থাকবে না। এখানে জান্নাতের বাসিন্দারা একে অপরের সাথে এমনভাবে মিলিত হবে যে তাদের মধ্যে কোনো দুঃখ, চিন্তা বা উদ্বেগ থাকবে না। তারা আল্লাহর নিয়ামতের মধ্যে আনন্দিত থাকবে এবং একে অপরের সান্নিধ্য সময় কাটাবে। তারা একে অপরের প্রশংসা করবে এবং আল্লাহর দয়া এবং মহিমা দিয়ে আলোচনা করবে, যা তাদের মধ্যে আরও বেশি বন্ধন সৃষ্টি করবে। এই সুন্দর মিলন একে বিশেষ আনন্দ এবং সম্প্রীতি অনুভূতি সৃষ্টি করবে, যেখানে সবার মধ্যে একমাত্র লক্ষ্য হবে আল্লাহর সান্নিধ্য এবং তার আনুগত্য লাভ করা। জান্নাতের বাজারে তাদের আলাপ আলোচনা হবে একেবারে শুদ্ধ, যেখানে কোনো ঝগড়া, হিংসা বা কোনো দুঃখ থাকবে না। সবাই একে অপরকে সহানুভূতি ও ভালোবাসা দিয়ে সম্মানিত করবে এবং একসাথে জান্নাতের অমূল্য সুখ এবং শান্তির অভিজ্ঞতা লাভ করবে। যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানকার ফেরেশতাদের দ্বারা সম্মানিত হবে এবং তারা বলবে, তোমাদের জন্য শান্তি এবং শান্তিপূর্ণ অবস্থা। ফেরেশতারা জান্নাতের বাসিন্দাদের সাথে সদাচরণ করবে এবং তাদের কোনো প্রকার কষ্ট বা দুর্ভোগ থেকে মুক্ত রাখবেন। তারা সেখানকার শান্তি এবং আনন্দের ভূমিকা রাখবে এবং জান্নাতের সৌন্দর্য এবং উপাদানগুলো সম্পর্কে আরও বেশি ভালোবাসা সৃষ্টি করবে। ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী জান্নাতের বাসিন্দাদের সাহায্য করবে এবং তাদের নানাভাবে প্রশংসা করবে। জান্নাতের বাসিন্দারা যখন সেখানে প্রবেশ করবে, ফেরেশতারা তাদের স্বাগত জানাবে। তাদের বলবে, এটা তোমাদের জন্য এমন একটি জায়গা যেখানে তোমরা চিরকাল থাকো। ফেরেশতারা জান্নাতের বাসিন্দাদের অবস্থা দেখে তাদের প্রতি বিনীত শ্রদ্ধা প্রদর্শন করবে এবং আল্লাহর রহমত ও দয়ার ব্যাপারে তাদের প্রশংসা করবে। তারা জান্নাতের রাস্তা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে সেখানে কোনো অশান্তি বা বিপদ না ঘটে। এছাড়াও ফেরেশতারা জান্নাতের সৃষ্টির প্রতি আল্লাহর আদেশ পালন করবে এবং জান্নাতের বাসিন্দাদের প্রতি সেবা ও সাহায্য প্রদান করবে। তাদের সাহায্য অদৃশ্য হলেও তা অনুভব হবে এবং তারা জান্নাতের বাসিন্দাদের সুখী ও প্রশান্তি রাখবে, যাতে তাদের কোনো দুঃখ বা কষ্ট না হয়। ফেরেশতারা জান্নাতে পৌঁছানোর পর আল্লাহর ইচ্ছা অনুরূপে একটি অদৃশ্য